ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ আম্মা বাদ। দূরের কাছের দেশ কিংবা প্রবাসের যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025 পাওয়ার বাই জেন্টাল পার্ক। দর্শক, আমরা এক এক করে প্রথম রাউন্ডের 6টি গ্রুপের 36 জন প্রতিযোগীর পারফরমেন্স দেখেছি। আজকে আমরা আমাদের মাক্কি গ্রুপের দ্বিতীয় রাউন্ড দেখব, অর্থাৎ আমাদের আজকেরই পর্ব থেকে আমাদের কিছু প্রতিযোগী চলে যাবেন আমাদের সাথে কোয়ার্টার ফাইনালে, আবার কেউ আমাদের কাছ থেকে বিদায় নেবেন। যদিও আমরা আমাদের প্রতিযোগীদেরকে শুরু থেকে এই বিষয়টা বলে আসছি, তারপর আমরা আপনাদেরকেও বলি আমাদের এখানে যারা বিজয়ী হবেন আসলে তারাই যে কেবল বিজয়ী তা নয়, বরং আমি মনে করি এই মঞ্চ পর্যন্ত যারা আসতে পেরেছেন আপনারা প্রত্যেকে বিজয়ী। কারণ এত এত হাজার হাজার ছাত্রকে পিছনে ফেলে পিএইচপি সত্যের সন্ধানের এই আলোকিত মঞ্চে আসার সুযোগ আপনারা পেয়েছেন। এটি আপনাদের জীবনের উচ্চ আসীনে যাওয়ার একটি আমি মনে করি প্রথম ধাপ, প্রথম সিঁড়িতে আপনারা পদার্পণ করেছেন। এখান থেকে আপনাদের জার্নি শুরু হয়েছে এবং আপনাদের এই গন্তব্যকে অনেক দূর নিয়ে যাবেন, অনেক দূর পর্যন্ত আপনারা পৌঁছবেন আমরা সেই প্রত্যাশা করি। সেটির সাহস যোগাতেই মূলত আমরা আমাদের এই আয়োজনকে সাজিয়েছি এবং আপনাদেরকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। তো আমি আমাদের ডান এবং বাম পাশের 6 জন প্রতিযোগী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় রাউন্ডের আজকেরই পর্বে। দর্শক, আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকেরই পর্বে সম্মানিত বিচারক হিসেবে যিনি উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর KM সাইফুল ইসলাম খান স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আরও উপস্থিত আছেন গনিয়া সাইদিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ বজলুল হক সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আমাদের সাথে আরও আছে নাতখা মোহাম্মদ মহিউদ্দিন তানবীর এবং আছে নাতখা মোহাম্মদ শহীদুল ইসলাম, পাশাপাশি পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা সিজন 3-র চ্যাম্পিয়ন মোহাম্মদ ইমন মিয়া এবং সিজন 4-এর চ্যাম্পিয়ন মোহাম্মদ আব্দুর রহমান এবং আমাদের নির্বাচিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। দর্শক, আমরা আমাদের আজকেরই সেগমেন্টগুলি সাজিয়েছি 3টি সেগমেন্টে। মূলত একটি সেগমেন্ট হচ্ছে জ্ঞানের জ্যোতি, দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে বেল বাটন সেগমেন্ট, তৃতীয় সেগমেন্ট হচ্ছে মদিনার সুর সেগমেন্ট। আজকেরই পর্ব থেকে নির্ধারিত হয়ে যাবে আমাদের কোন 4 জন প্রতিযোগী যাচ্ছেন আমাদের সাথে কোয়ার্টার ফাইনালে আর কোন 2 জন প্রতিযোগী আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। তো শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট। সেগমেন্টটির নাম হচ্ছে জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। জ্ঞানের জ্যোতি সেগমেন্টে প্রথম রাউন্ডের মতোই এই রাউন্ডেও আপনাদেরকে 2টি করে প্রশ্ন করা হবে। আপনারা অল্প সময়ের মধ্যে অল্প কথায় উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা আযza ওয়া জাল। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 করে নাম্বার। ঠিক আছে, আমরা শুরু করছি আমাদের আজকের আয়োজনের প্রথম সেগমেন্ট। আপনি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি আপনাকে দিয়ে শুরু করছি। আপনার জন্য প্রথম প্রশ্ন, সময় থাকা সত্ত্বেও ইলমে দ্বীন অর্জন না করা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিবসে সবচেয়ে বেশি আফসোস করবে ওই ব্যক্তি যে সময় থাকা সত্ত্বেও ইলমে দ্বীন অর্জন করলো না, এবং তার চেয়ে বেশি আফসোস করবে ওই ব্যক্তি যারা ইলম দ্বারা অন্য ব্যক্তি ফায়দামন্দ হতে পারছে কিন্তু নিজে ফায়দামন্দ হতে পারে নাই। অর্থাৎ যে ব্যক্তি মানুষকে হেদায়েতের কথা বলে অর্থাৎ নিজে সেটি আমল করে না, সে ব্যক্তি আফসোস করবে, এবং যারা সময় থাকা সত্ত্বেও ইলমে দ্বীন অর্জন করেনি তারাও সেদিন কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য পবিত্রতার বিষয় কতটুক মাসআলা মাসাইল নিয়মকানুন শিক্ষা গ্রহণ করা বাধ্যতামূলক? একজন ব্যক্তি ততটুক পর্যন্ত মাসালা শিক্ষা করা জরুরি, যতটুক পর্যন্ত সে জানতে পারলে সে নামাজ আদায় করতে পারবে, পবিত্রতা অর্জন করে পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারবে। অর্থাৎ নামাজ আদায়ের পূর্ব শর্ত পবিত্রতা অর্জন করা এবং নামাজ পড়া ফরজ। সুতরাং ফরজ আদায় করার জন্য যে মাধ্যম অর্থাৎ পবিত্রতা অর্জন করার, যতটুক পবিত্রতা অর্জন করার নিয়মকানুন জানলে সে নামাজ পড়তে পারবে, ততটুক তার জন্য জানা বাধ্যতামূলক, ফরজ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে,
আলেমের ভূষণ বা অলংকার কি? একজন আলেম ব্যক্তির ভূষণ হচ্ছে চুপ থাকা। চুপ থাকা। এটি কার বাণী বা কে এই কথাটি বলেছেন? আলা হজরত। আল হাসাদ আপনি বলেছেন। আলেমদের ভূষণ হচ্ছে চুপ থাকা, এটি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ইরশাদ করেছেন চুপ থাকা আলেমদের ভূষণ বা অলংকার, আর জাহেল বা মূর্খদের জন্য এটি হচ্ছে পর্দা স্বরূপ। আপনার উত্তরটি সঠিক হিসাবে আমরা ধরে নিচ্ছি, যেহেতু দ্বিতীয় প্রশ্নটি আমি নিজে ব্যক্তিগতভাবে করেছিলাম, সেটি আপনাদের সিলেবাসের মধ্যে ছিল না। এটি কে বলেছেন? যাই হোক, আপনি সঠিক উত্তর দিয়েছেন, আমরা সেইটাই ধরে নিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্টকারী বা আলেম কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে নিকৃষ্টকারী হচ্ছে যিনি ধনী ব্যক্তির দাওয়াতে যায়, শুধু মানে ধনী ব্যক্তির কথা চলাবেশা করে। ধনী ব্যক্তির কাছে যায়, জি। কি জন্য? মানে ধনী ব্যক্তির কাছে যায় যারা, তারাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট নিকৃষ্ট। তো একজন আলেম বা কারি সাহেব কি ধনী ব্যক্তির কাছে যাবে না? মানে না সে যেন সবার যায়, না, সেটি সে কারণ কি? শুধু আলেম শুধু ধনী ব্যক্তির কাছে যাবে কেন? সে সবার কাছে যাবে। জি, শুধু ধনী ব্যক্তির কাছে যারা যায় তারাই হচ্ছে নিকৃষ্ট আলেম। শুধুমাত্র ধনী ব্যক্তির কাছে কি কারণে? অর্থাৎ শুধুমাত্র যারা ধনী ব্যক্তির মনোরঞ্জন করার জন্য, তাকে খুশি করার জন্য, তাকে ইমপ্রেস করার জন্য শুধুমাত্র তাদের কাছেই যায়, আর অন্যদের কাছে যায় না, ওই সমস্ত আলেম ব্যক্তিরাই হচ্ছে বা কারীরাই হচ্ছে নিকৃষ্ট। আপনার এই উত্তরটি আমরা সঠিক হিসেবে ধরে নিচ্ছি। চলে যাচ্ছি তৃতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, ইসলামকে জীবিত করার নিয়তে এলেম অর্জন করা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, তার ফজিলত কি? হাদিস শরীফের মধ্যে আছে, মান তালাবাল ইলমা লিইউহিয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদা। যে ইসলামকে জিন্দা করার জন্য ইলম তলব করে, তার এবং নবুয়তের মধ্যে এক দরজায় পার্থক্য থাকবে। যিনি এলম অর্জন করে এবং মানুষকে দাওয়াত দেওয়ার জন্য বের হয়, সে অবস্থায় যদি কারো মৃত্যু হয়, তাহলে তিনি এবং নবীদের মাঝে মর্যাদাগত পার্থক্য থাকবে শুধুমাত্র একটি স্তরের। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবং দর্শক, এখান থেকে কিন্তু ওলামা ইকরাম এই হাদিস থেকে একটি ইস্তেফাদা গ্রহণ করেছেন, যেটি আমাদের জানা দরকার, যে একজন মুমূর্ষু ব্যক্তি যখন তার মৃত্যু সন্নিকটে, তখন সে কোন আমলটা করবে? সে কি দান সদকা বেশি করবে, না কোরআন তেলাওয়াত করবে, না নফল রোজা রাখবে, না নফল নামাজ পড়বে? বরং তখন তার উচিত হচ্ছে ওই অবস্থায়ও ইসলামকে জিন্দা করার উদ্দেশ্যে এলমে দ্বীন অর্জন করবে এবং যতটুকু পারবে সে মানুষের কাছে সেই এলেমটা পৌঁছিয়ে দেবে। তাহলে এই কাজটি যদি কেউ করে ইন্তেকাল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন মর্যাদা দিবেন, নবীদের সাথে এবং তার সাথে মর্যাদাগতভাবে শুধুমাত্র একটি স্তরে পার্থক্য থাকবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন দুইজন লোভী কখনো পরিতৃপ্ত হয় না? এক হচ্ছে ওই ব্যক্তি যে যে সম্পদ চায়, সম্পদ অর্জন করতে চায়, সে কখনো তৃপ্তি হতে পারে না। আর হচ্ছে ওই ব্যক্তি যে ইলম অর্জন করতে চায়, সেও কখনো তৃপ্ত হতে পারে না। অর্থাৎ এলেমে দ্বীন এটি এমন একটি মহাসাগর, সে যত জানবে এটা জানার প্রতি তার আগ্রহ আরও বেড়ে যাবে। আবার অপরদিকে যারা দুনিয়াদার, তারা দুনিয়া অর্জন করতে করতে দুনিয়ার প্রেমে এতটাই অন্ধ হয়ে যাবে, তখন তারা আরও অর্জন করতে চাইবে। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, যে জ্ঞান দ্বারা কল্যাণ লাভ করা যায় না, সেটা কিসের মতো? যে জ্ঞান দ্বারা কল্যাণ লাভ করা যায় না, সেটি বিরান ঘরের মতো। বিরান ঘরের মতো। স্পেসিফিকভাবে আমরা আরেকটু মানে ভালোভাবে জানতে চাই, বিরান ঘর বলতে আসলে আপনি কি বুঝিয়েছেন? উজাড় ঘর, মানে যে খালি ঘরে, ঘর। যে খালি ঘর, ছাউনি থাকে না। বরং উত্তরটি হবে এটা এরকম, যে মানুষের এলেম দ্বারা উপকার লাভ করা যায় না, সেটা হচ্ছে ওই কোষাগারের মতো, যে কোষাগার থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করা হয় না। অর্থাৎ কোষাগারের মধ্যে অনেক সম্পদ আছে, ঠিক আছে, সে সম্পদশালী বটে, বাট সে আল্লাহ রাস্তায় সেটা ব্যয় করতে জানে না বা সে করে না। এটি হচ্ছে তার মতো। আপনার এই উত্তরটি সঠিক হয়নি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আলেমদের উপমা কেমন?
আপনি উত্তরটি দিতে পারছেন না, আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। আমি একই প্রশ্ন করছি আমাদের পঞ্চম প্রতিযোগীর জন্য। আলেমদের উপমা কেমন? আমি উত্তরটি বলে দিচ্ছি। আলেমদের উপমা হচ্ছে ঊর্ধ্বাকাশের তারকা রাজির মতো, যা জ্বলজ্বল করা অবস্থায় সমুদ্রের নাবিক যারা, তারা সেটি দেখে তারা পথ অনুসন্ধান করে, আর যখন সেই তারকা গায়েব হয়ে যায় তখন তারাও পথিকরা পথহারা হয়ে যায়। আলেমদের উপমা হচ্ছে আকাশের তারকার মতো। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এলেম বা জ্ঞান 3 প্রকার, সেগুলো কি কি? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলম 3 প্রকার। তার মধ্যে একটি হচ্ছে ইলমুল ফারায়েস, এলমুল ফারায়েস। দ্বিতীয় হচ্ছে কোরআন আল করিমের ইলম, কোরআনুল কারীমের কোন এলেম? আল্লাহর আহকাম আরকানের যত বিষয় রয়েছে। আরকানা হাকামের আয়াতসমূহ বা বিষয়সমূহ কোরআনের। জি। আর তৃতীয় নম্বর হচ্ছে ফিকা বা হাদিসের, হাদিস। জি, বা ফিকার ইলম। আপনি বলেছেন হাদিস, মুহকাম আয়াতসমূহ জি। এবং এলমে ফারায়েজ অর্থাৎ ন্যায্যভাবে সম্পত্তি বন্টনের জ্ঞান। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রথম প্রশ্ন। কিয়ামতে আল্লাহর নিকট সর্বনিকৃষ্ট মর্যাদা হবে কোন আলেমের? আলেম হওয়ার পরও যার মর্যাদা হবে সবচেয়ে নিকৃষ্ট। এখানে মর্যাদার শব্দটা মূলত ধিক্কার জানানোর উদ্দেশ্যে বলা হয়েছে। কোন আলেমের মর্যাদা হবে সবচেয়ে নিকৃষ্ট? ওই আলেমের মর্যাদা হবে সবচেয়ে নিকৃষ্ট যে ব্যক্তি ধনী ব্যক্তিদের সাক্ষাতে যায় দুনিয়া তালাশের উদ্দেশ্যে। আপনি যেটা বলেছেন যে আমাদের আরেকজন প্রতিযোগীও কাছাকাছি একটা উত্তর দিয়েছিল, তবে আমরা যে উত্তরটি আপনার কাছ থেকে আশা করছি, যেটি আপনাদের সিলেবাসে আছে, আপনি সেই উত্তরটি এখনো দিতে পারেননি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আলেম সবচেয়ে নিকৃষ্ট হবে যে ব্যক্তি তার এলেম অনুযায়ী আমল করে না। যে ব্যক্তি তার এলেম অনুযায়ী আমল করে না। আর এমনকি যে ব্যক্তি এলেম অর্জন করে দুনিয়ার তালাশ করার উদ্দেশ্যে। কিয়ামতের দিন আল্লাহ পাকের নিকট সর্বনিকৃষ্ট মর্যাদা হবে ওই আলেমের যে আলেম নিজের এলেম দ্বারা নিজেই উপকৃত হতে পারেনি। আপনি বলেছেন আমল করে না, তো উত্তরটা প্রায় কাছাকাছি। এবং আপনি যেটি বলেছেন যে আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি নিকৃষ্ট যারা ধনী মানুষের কাছে যায়, সেটি আমরা আগে উত্তর পেয়েছিলাম আরেকজনের কাছ থেকে। তবে আপনার উত্তরটি কাছাকাছি হয়েছে। আমাদের সম্মানিত বিচারক ডক্টর KM সাইফুল ইসলাম খান স্যার আমাদের প্রতিযোগী খুবই কাছাকাছি বলেছে। তাকে কি পূর্ণ নাম্বার দেওয়া যায় কিনা? জি, আমরা মনে হয় দিতে পারি নাম্বারটা। জি, আপনাকে পূর্ণ 5 নাম্বার দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ। আপনার জন্য শেষ প্রশ্ন। যে ব্যক্তি এমন ইলম সম্পর্কে জিজ্ঞাসিত হয় যা সে জানে অতঃপর তা গোপন করে, তার শাস্তি কি? যে ব্যক্তি এলেম জানে কিন্তু সে এলেম গোপন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামে নিক্ষেপ করবে। পাশাপাশি কোনো স্পেসিফিক আপনি তথ্য দিতে পারবেন কিনা, কিভাবে নিক্ষেপ করবে? জাহান্নামে তাকে উপর করে নিক্ষেপ করা হবে। উপর করে নিক্ষেপ করা হবে। কিন্তু আমাদের কাছে যে উত্তর আছে সেটি হচ্ছে তাকে কিয়ামত দিবসে আগুনের লাগাম পরানো হবে। আপনি বলছেন জাহান্নামে নিক্ষেপ করবে, আগুনের লাগাম পরানো হবে। এতটুকু বললে হয়তো আমরা পরিপূর্ণ নাম্বার দিতে পারতাম। তো আমাদের স্যার তাকে কি এই প্রশ্নের জন্য কি আপনি পূর্ণ নাম্বার দিবেন কিনা? আমরা মনে হয় অর্ধেক নাম্বার দিয়ে নাম্বারটা বিভাজিত করতে পারি। জি, আপনাকে 2.5 নাম্বার দেওয়া হচ্ছে। ধন্যবাদ স্যারকে। প্রথম সেগমেন্টটি কিন্তু মাশাআল্লাহ আমাদের প্রতিযোগীরা খুব ভালোভাবেই পার করেছে। বাদ বাকি 2টি সেগমেন্ট এখন তাদের সামনে আছে। আমরা আমাদের পরবর্তী সেগমেন্ট শুরু করব মদিনার সুর। আর এই সেগমেন্টে যাওয়ার পূর্বে আমাদের সম্মানিত বিচারক ডক্টর KM সাইফুল ইসলাম খান স্যার, আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে আমাদের প্রথম সেগমেন্টে যেই বিষয়গুলি আমরা প্রশ্ন করেছিলাম ইলমে দ্বীন অর্জনের ফজিলত সংক্রান্ত বা এটার গুরুত্ব
সম্পর্কে। তো আমরা দেখি বর্তমান সময়ে আমাদের এই তথ্য প্রযুক্তির যুগে সবাই মাশাল্লাহ এলমে দ্বীন অর্জন করার চেষ্টা করে, আবার অনেকে এই বিষয়টাকে নিহাত জরুরি মনে করে না। ওনারা যতটুকু মনে করেন যে আমরা দুনিয়াবি এলেম অর্জন যেটা করতেছি সেটাও আমাদের জন্য অনেক ফায়দামন্দ হবে। তো দুনিয়াবি এলেম অর্জন করার পাশাপাশি আখিরাতের এলেম অর্জন করলে আমাদের জন্য দুনিয়াটা কি সহজ হয় কি না, নাকি আরও কঠিন হয়ে যায়? অনেকে মনে করে যে আমি যদি বেশি জানি তাহলে আমাকে বেশি মানতে হবে, আমি হয়তো বেশি কষ্ট হয়ে যাবে আমার জন্য। আসলে কি এটা সত্য, নাকি আমরা যখন এলেম অর্জন করব এবং আমাদের দৈনন্দিন জীবনে যখন আমরা এটাকে প্র্যাকটিস করব তখন আমাদের জন্য দিন পালন করা সহজ হয়ে যাবে? এই বিষয়টা যদি একটু আপনি বলেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মূলত জ্ঞানকে বলা হয় পাওয়ার, আল ইলমু নূরুন বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ। দোলনা থেকে কবর পর্যন্ত মানব জীবনের জ্ঞান অন্বেষণের ব্যাপারে ইসলাম, কোরআন পূর্ণ গুরুত্ব দিয়েছে। যে পৃথিবীর জনগোষ্ঠী, জনসমষ্টি, সভ্যতায় যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে তারা সবচেয়ে জ্ঞানী সমাজ, জ্ঞানী জনপদ এবং জ্ঞানী মানুষেরা পৃথিবীতে সভ্যতার জন্ম দিয়েছে। এবং ইসলামী সভ্যতা শুরু হওয়ার পরে এই ইসলামী সভ্যতার যে মূল চাবিকাঠি সেটি হচ্ছে নলেজ, জ্ঞান। সুতরাং জ্ঞান দিয়েই পৃথিবীতে মানুষ সভ্যতা, সংস্কৃতি এবং আলোকিত মানুষ তৈরির একমাত্র পথ। ধর্ম বর্ণ নির্বিশেষে জ্ঞানের প্রতি যারা যথাযথ গুরুত্ব দিয়েছে, কোন জ্ঞান কার কতটুকু কাজে লাগবে, আমার জন্য হয়তো একটি জ্ঞান যথাযথ নয় কিন্তু আরও হাজার মানুষের জন্য যথাযথ, সুতরাং তাদের জন্য আমাকে সেটা শিখতে হবে। আর আল্লাহ তাআলা জ্ঞানের ব্যাপারে পবিত্র কোরআনে যে পরিমাণ গুরুত্ব দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজেকে শিক্ষক হিসেবে মানব জাতির সামনে উপস্থাপন করেছেন। তিনি পৃথিবীতে এসেছিলেন মানুষকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করবার জন্যে। সুতরাং সেই জ্ঞান বিষয়ে আজকের যেই সেগমেন্ট এবং যে বিষয়টি আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জাতি, নতুন প্রজন্ম এবং জ্ঞানী যে মানুষকে শক্তিমান করতে পারে। ফেরদৌসী বলেছিলেন তার মহাকাব্য শাহনামাতে, তাওয়ানা বুয়াদ হারকে দানা বুয়াদ। সেই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হয় যে প্রকৃত জ্ঞানী হয়। যে দনেশ দেলে পীর বোরনা বদ, জ্ঞানের মাধ্যমে একজন বৃদ্ধ তরুণ হয়ে যেতে পারে। তো সুতরাং এই কথাটিও তিনি কিন্তু হাদিস শরীফ থেকে নিয়েছিলেন। তো আমরা আশা করি যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারাই শুনছেন অনুষ্ঠান, আমাদের পরিবার, ছাত্রছাত্রী সবাই জ্ঞানের প্রতি আগ্রহী হবেন। এবং জ্ঞানের ডেফিনেশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যেই জ্ঞান দ্বারা মানব উপকৃত হয়, মানুষ উপকৃত হয়, নিজেকে আলোকিত করে এবং সেটি সদকায়ে জারিয়া হিসেবে বলা হয়েছে। আমরা যেন সেই জ্ঞানকে অন্বেষণ করতে পারি, অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেন আরও প্রচার করতে পারি জ্ঞানের তাৎপর্য, গুরুত্ব এবং মানব সভ্যতায় এর অবদান। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনার সুন্দর চমৎকার নাতিদুর্গ আমাদেরকে অনুপ্রাণিত করে এমন বক্তব্য আমাদেরকে শুনিয়েছেন। এবং পাশাপাশি আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, আমরা যখন এলিম অর্জন করব, আমরা যখন এটাকে আনন্দের সাথে শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব, পাশাপাশি আমরা নিজেরা ঘরে যখন আমরা বন্ধুরা একসাথে হই বা আমাদের পরিবারকে নিয়ে একসাথে হই, আমরা যখন গল্প করি তখনও কিন্তু আমরা গল্পের ফাঁকে ফাঁকে আমরা 2-4টা তথ্য আদান প্রদান করতে পারি। আমরা এই সত্যের সন্ধানের মতো নিজেরাও ঘরের মধ্যে যদি আমরা যা জানি এটা যদি আমার পরিবার অন্যদেরকে প্রশ্ন করি এবং তারা যা জানে সেটা যদি আমাদেরকে প্রশ্ন করে, তাহলে এইভাবে কিন্তু আমাদের জ্ঞানের আদান প্রদান হবে এবং আমাদের জ্ঞান আরও সমৃদ্ধ হবে। তো আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় সেগমেন্ট। সেই দ্বিতীয় সেগমেন্টটির নাম হচ্ছে মদিনা সুর সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। মদিনা সুর সেগমেন্টের এই রাউন্ড থেকে, অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের যেই সিস্টেমটা সেটা একটু ভিন্ন প্রথম রাউন্ড থেকে। সেটি হচ্ছে প্রথম রাউন্ডে আমরা আপনাদেরকে সুর শুনিয়েছিলাম, আপনারা সুর শুনে তারপরে বলতে হয়েছে। এখন আপনাদেরকে সুর নয়, বরং আমি প্রথম লাইনটা বলে দেব, আপনাদেরকে দ্বিতীয় লাইন বলতে হবে। ঠিক আছে? যারা দ্বিতীয় লাইন বলতে পারবেন ওনারাই পূর্ণ নাম্বার অর্থাৎ 5 নাম্বার পেয়ে যাবেন। তো আমি প্রথম শুরু করছি আপনাকে দিয়ে। আপনার জন্য প্রথম লাইন আমি বলছি, ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। দ্বিতীয় লাইন কি? নদীর ওই কলতলে সাগরের গর্জনে ঢেউ 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 করে পাল্লা। আপনি বলেছেন
নদীরও কলতানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, দেবে দেবে দে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনি সঠিক উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, 18,000 মাখলুকাতের স্রষ্টা ছাড়া কে এলেও ওই কালিমা না 18,000 মাখলুকাতের স্রষ্টা ছাড়া, অন্য সবার চেয়ে, জি, অন্য সবার চেয়ে, অন্য সবার চেয়ে আমার নবী সেরা। অন্য সবার চেয়েও আমার নবীজি সেরা। 18,000 মাখলুকাতের স্রষ্টা ছাড়া, অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা, আমার নবীজি সেরা। তিনি নূরের ফোয়ারা, সিরাজ মুনিরা, তিনি নূরের ফোয়ারা, সিরাজ মুনিরা। যার নূরেতে সৃজন হলো তামাম মাখলুকাত, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ। সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। 18,000 মাখলুকাতের স্রষ্টা ছাড়া অন্য সবার চেয়েও আমার নবীজি সেরা। আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আমাদের দুইজন প্রতিযোগী সঠিক উত্তর দিয়েছে। দর্শক, আমরা আমাদের এই সেগমেন্টের তৃতীয় প্রতিযোগীর কাছে চলে যাচ্ছি। আপনার জন্য আমি প্রথম লাইনটি বলছি, নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই। দ্বিতীয় লাইনটি কি? সারা জীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়। সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেনি তিনি, এখনো কাঁদেনি তিনি সোনার মদিনায়। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জনে হবে আপনার সেই তো মদিনা, যে জনে হবে আপনার সেই তো মদিনা। যেজন হবে আপনার সেই তো মদিনা। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য মদিনা শুরি সেগমেন্টের চতুর্থ প্রশ্ন, কাবে কে বদরুদ্দুজা তুম পে কারো রো দুরুদ। দ্বিতীয় লাইনটি কি? কাবে কে বদরুদ্দুজা তুম পে কারো রো দুরুদ। সময়ের মধ্যে বলতে হবে। আর সময় দেওয়া যাচ্ছে না। জি, আমাদের নাতখারা। काबे के बदरूद जा तुम पे करोड़ों दरूद, तैबा के शम्सो दुहा तुम पे करोड़ों दरूद। काबे के बदरूद जा तुम पे करोड़ों दरूद, तैबा के
शम्सो दुहा तुम पे करोड़ों দ্বিতীয় লাইনটি दरूद। ছিল তবে কে শামসুদ্দোহা তুম পে কারোরো দরুদ। আপনি উত্তরটি দিতে পারেনি, চলে যাচ্ছি আমাদের পঞ্চম প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রথম লাইন আমি বলছি, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे नूर चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जा। छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। মাশাআল্লাহ, মেরে চশমে আলম সে ছুপে জানে ওয়ালে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। চলে যাচ্ছি সর্বশেষ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রথম লাইন হচ্ছে, যেন কানে শুনি সদা তোমারই কালাম হে খোদা। দ্বিতীয় লাইনটি কি? এই চোখ দিয়ে যেন দেখি কোরআনের আয়াত। আরেকটু ভালোভাবে বলেন যেন একদম পুরোপুরি মিলে যায়। হয়ে গেছে, 90% হয়ে গেছে। এই চোখ দিয়ে দেখি শুধু কোরআনের আয়াত। আচ্ছা, আমি বলে দিই, আপনার উত্তরটা কিন্তু খুব কাছাকাছি গেছে। তো যদিও আমি নাতখাদের মতো এত সুন্দর করে পড়তে পারবো, সেটি হচ্ছে, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুধু কোরআনের আয়াত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। আমাদের সময় তো বিচারক, আপনি তাকে পূর্ণ নাম্বার দিবেন নাকি কিছুটা কম দিবেন, একটু আপনি যদি একটু বলেন। তিনি যতটুকু বলেছেন অর্থের পরিপূর্ণতা বোঝা গেছে, সুতরাং পূর্ণ নাম্বার দেওয়া যাবে। আপনাকে পূর্ণ নাম্বার দেওয়া হচ্ছে, মাশাআল্লাহ। তো আমরা এর সাথে শেষ করলাম আমাদের মদিনা শুর সেগমেন্টটি। আমাদের আরেকটি সেগমেন্ট বাকি আছে। এই সেগমেন্টটি হয়তো নির্ধারণ করে দেবে আমাদের কোন চারজন প্রতিযোগী যাচ্ছেন আমাদের সাথে। কারণ আমাদের সকল প্রতিযোগী মাশাআল্লাহ সবাই ভালো পারফর্ম করতেছে, শুরু থেকে পর্যন্ত খুব হাড্ডাহাড্ডি হচ্ছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না, প্রত্যেকেই ভালো উত্তর দিয়ে ফেলতেছে, সবাই সঠিক উত্তর দিচ্ছে। এখন আমরা কাকে বাদ দিব এটা আসলে শুধুমাত্র আল্লাহই ভালো জানেন, কারণ আমরা কাউকে বাদ দিতে চাই না। এটা হয়তো বা আমাদের জ্ঞানের এই প্রতিযোগিতাকে সৌন্দর্য বহন করার জন্য মূলত এই সিস্টেমটা, যে কেউ এগিয়ে যাচ্ছে, কেউ হয়তো বাদ পড়ে আমাদের সাথে বিদায় নেবেন। তো যাই হোক, যারা যারা আমাদের সাথে থাকবেন তাদের জন্য যেমন শুভকামনা, যারা আজকে আমাদের মঞ্চ থেকে বিদায় নেবেন ওনাদের জন্য শুভকামনা। আমি শুরু করছি আমাদের সর্বশেষ সেগমেন্ট, বেল বাটন সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। বেল বাটন সেগমেন্টের নিয়মটি আমি বলে দিচ্ছি। 6টি প্রশ্ন করব সর্বমোট। যারা আগে প্রেস করবেন, যার বাতিটি জ্বলে উঠবে, তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। সঠিক উত্তর দিতে পারলে 5 নাম্বার পাবেন, আর উত্তর যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু 5 নাম্বার মাইনাস হয়ে যাবে। সেই জন্য কনফার্ম না হয়ে আপনারা কেউ বেল বাটনে প্রেস করবেন না, ঠিক আছে? আমি শুরু করছি বেল বাটন সেগমেন্টের প্রথম প্রশ্ন। সবাই প্রস্তুত? ওকে। ফজরের নামাজে যে কুনুত পাঠ করা হয় তাকে কি বলে? আমার বাম পাশে আপনি প্রথমে প্রেস করেছেন, জি আপনি বলুন। কুনুতে নাজেলা। কুনুতে নাজেলা, আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ, আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। এবার দ্বিতীয় প্রশ্ন, আপনারা সবাই প্রেস করার চেষ্টা করুন। সবার হাত বাটনের উপর আছে তো? ঠিক আছে, জি হ্যাঁ, আপনি প্রেস করছেন আমি দেখতে পাচ্ছি, এবং আপনার বাতিও এখন জ্বলেছে। সবার বাতি সচল আছে, কিন্তু আগে যিনি প্রেস করেন তিনারটাই শুধু জ্বলে, বাকিদেরটা জ্বলে না, ঠিক আছে? সেই জন্য আগে আগে প্রেস করতে হবে। আমি দ্বিতীয় প্রশ্নটি করছি। দ্বিতীয় প্রশ্ন, কুনুতে নাজেলা পড়ার নিয়ম কি?
আমার ডান দিক থেকে দ্বিতীয় জন, জি আপনি বলেন। দ্বিতীয় রাকাতে ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর পরে পড়বে। ফজরের নামাজের দ্বিতীয় রাকাতের রুকু থেকে মাথা উঠিয়ে তারপরে কুনুতে নাজেলা পাঠ করতে হয়। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জি। তৃতীয় প্রশ্ন, কুনুতে নাজেলা কখন বা কেন পড়বে? জি আপনি সবার আগে প্রেস করেছেন, আমার বাম দিক থেকে তৃতীয় জন। কুনুতে নাজেলা ওই সময় পাঠ করবে যখন মুসলমানরা মারাত্মকভাবে বিপদগ্রস্ত হয় বা মুসলমানদের জন্য কোনো বিপদ আপদ নেমে আসে। বিপদ বিপর্যয়ের সময় কুনুতে নাজেলা পাঠ করতে হয়। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 জন প্রযোজী সঠিক উত্তর দিয়ে ওনারা কিন্তু বোনাস 5 নাম্বার করে অর্জন করেছে। বাকি 3 জন যারা আছেন আপনারাও চেষ্টা করেন। তারাবি নামাজের বিধান কি? জি আপনি বলেন। সব ইমামের মতেই সুন্নতে মুআক্কাদা। সব ইমামের মতে সুন্নতে মুআক্কাদা। আপনার এই উত্তরটি আংশিক সত্য হয়েছে, কারণ সব ইমাম বলে ফেলেছেন আপনি। ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি এবং ইমাম আহমদ বলেন তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, কিন্তু মালিকি মাযহাবের বর্ণনায় আমরা এটা পাই না। সেক্ষেত্রে আমাদের সময় তো বিচারক, শুধু এটা না বললেও হয়ে যেত যে সব ইমামের মতে, কিন্তু তিনি সব ইমাম যখন বলে ফেলেছেন তাহলে এখানে সব ইমামের কথাই তো ধরতে হবে। কিন্তু আমরা জানি যে ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি এবং ইমাম আহমদের মতে সুন্নতে মুআক্কাদা। তো তাকে কি নাম্বার দেওয়া যায় কিনা? আমার মনে হয় তাকে অন্তত 3টা নাম্বার দেওয়া দরকার। আপনাকে 3 নাম্বার দেওয়া যাচ্ছে। পঞ্চম প্রশ্ন, তারাবি নামাজে জামাতে পড়ার বিধান কি? জি আমার বাম পাশে দ্বিতীয় জন বলেন, আপনি বলেন। তারাবি নামাজ জামাতে পড়ার বিধান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন। জি সাহাবায়ে কেরামের মতে সুন্নাহ। সুন্নাহ। আর যদি একাকী পড়ে? একাকী পড়া যাবে। একাকী পড়া যাবে, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় জামাতে পড়ার ব্যবস্থা করা হয়েছে, এটি সুন্নাহ। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জি। সর্বশেষ প্রশ্ন, পরকালে কাদের কোনো সুপারিশকারী থাকবে না? আমার বাম পাশের দ্বিতীয় জন, জি আপনি বলেন। কাফেরদের। কাফেরদের কোনো সুপারিশকারী থাকবে না। পরকালে কাফেরদের কোনো সুপারিশকারী থাকবে না। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। এর সাথে শেষ হয়ে গেল আমাদের দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ সেগমেন্ট। এবং এই সেগমেন্টে আমাদের অনেক ভাইয়েরা যারা পিছিয়ে পড়েছিলেন তারা এগিয়ে গেলেন, আবার অনেকে ভালো ফলাফল অর্জন করেও কিন্তু অনেকে আছেন যারা এই বেল বাটন সেগমেন্টে 1টি নাম্বারও অর্জন করতে পারেনি। তো দেখা যাক কোন 4 জন আমাদের সাথে যাচ্ছেন কোয়ার্টার ফাইনালে, আমরা জানবো। তার আগে আমি একটু আমাদের সম্মানিত অতিথি জনাব হাফেজ মাওলানা বজলুল হক সাহেব, আপনার কাছে আপনার অভিমত জানতে চাইব। আপনার আমাদের আয়োজন কেমন লাগছে, এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি আপনার কোনো নসিহা থাকে সেটি যদি একটু বলেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহ পাক আজকে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এবং আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। এত সুন্দর করে, বিশেষ করে আপনার মেধা এবং শ্রম দিয়ে এত সুন্দর করে প্রোগ্রাম সাজিয়েছেন। আপনি সহ পিএইচপি ফ্যামিলি সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই প্রোগ্রামটা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার একটা ইস্যু, বিশেষ করে আমাদের যুবকদের প্রেরণা। বর্তমান প্রেক্ষাপট যেটা বলে আমাদের যুবকরা অনেক দিক থেকে পিছিয়ে আছে, অথচ আল্লাহ রসুল কোট করেছেন সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যে 7 শ্রেণীর মানুষ কাল কিয়ামতে আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়া হবে। তার মধ্যে এক দল আছে ওয়া শায়াবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যুবকরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তো বর্তমান প্রেক্ষাপট দেখলে আমাদের যুবকরা অনেক পিছিয়ে আছে। আমি আশা করছি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের যুবকরা অনেক দূর এগিয়ে যাবে এবং তারুণের একটা বড় ধরনের চর্চা হবে। এবং বিশেষ করে আপনার এই প্রোগ্রামে আমি যেটা বেশি অনুপ্রাণিত হয়েছি, এবং আশিক রসুলদের খোরাক যেটাতে মিলে, মদিনার সুর, এটা আমি নয়, শুধু সারা বাংলা ভাষাভাষী যারা যেখানে আছে সবাইকে অনুপ্রাণিত করবে এবং শতভাগ অনুপ্রাণিত করব। এবং বিশেষ করে আরেকটা বিষয়, এই প্রোগ্রামের মাধ্যমে যিনি উইনার হবেন ওনার একটা বড় ধরনের সুখ, অনেক ধরনের আশা আল্লাহ পাক মিলিয়ে দিচ্ছেন। মদিনাওয়ালার রওজা দেখা, মক্কাতুল মুকাররমা দেখা, এই প্রোগ্রামের মাধ্যমে ওনারও সেটার ব্যবস্থা হচ্ছে।
তো আমরা সর্বোপরি এই প্রোগ্রামেরকে আমরা সামনে এগিয়ে নিতে চাই এবং আপনি সহ বিশেষ করে আপনার নেতৃত্বে এই প্রোগ্রাম আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ, সে আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাত। অনেক অনেক ধন্যবাদ। আর আসলে আমরা আমাদের প্রতিযোগীদেরকে যখন এই প্রতিযোগিতায় কেন তারা অংশগ্রহণ করছে এই প্রশ্ন যখন আমরা তাদের কাছে রাখছিলাম, প্রত্যেকে কিন্তু ওই একই প্রশ্নের উত্তর দিয়েছে যে আমরা মদিনার মুসাফির হতে চাই, মক্কাতুল মুকাররমা খানায় কাবায় নিজের চোখে আমরা দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রোগ্রামের উসিলে হয়তো তাদেরকে সেই সুযোগ করে দিবেন। তো আমি ঘোষণা করছি আমাদের এই পর্বে অর্থাৎ এই 3টি সেগমেন্টে আমাদের প্রতিযোগীরা কারা কেমন পারফর্ম করেছে। পিএইচপি শক্তি সন্ধানে আজকের এই পর্বে সামিউল হক পেয়েছে 15 নম্বর, মিনহাজউদ্দিন তাসিম পেয়েছে 20 নম্বর, মুজাহিদুল ইসলাম পেয়েছে 23 নম্বর, মুনাব্বির ইসলাম পেয়েছে 10 নম্বর, সাইফুদ্দিন নাইম পেয়েছে 10 নম্বর, সালেহ আহমদ পেয়েছে 17.5 নম্বর। প্রথম রাউন্ডেও আমাদের এই 6 জন প্রতিযোগী 3টি সেগমেন্টে অংশগ্রহণ করেছিল। প্রথম রাউন্ডের 3টি সেগমেন্ট এবং এই রাউন্ডের 3টি সেগমেন্ট অর্থাৎ সর্বমোট 6টি সেগমেন্টে সম্মিলিত ফলাফলের ভিত্তিতে আমাদের আজকের এই পর্ব থেকে যিনি সর্বোচ্চ নাম্বার পেয়ে চলে যাচ্ছেন আমাদের সাথে কোয়ার্টার ফাইনালে, তিনি হচ্ছেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, পেয়েছেন 38 নাম্বার। মুজাহিদুল ইসলাম, আপনাকে কংগ্রেচুলেশন, মোবারকবাদ। আমাদের দ্বিতীয় প্রতিযোগী হিসাবে যিনারা 2 জন একই নাম্বার অর্জন করেছেন, মোহাম্মদ সামিউল হক, উনি পেয়েছেন 35 নাম্বার, মিনহাজ উদ্দিন তাসিম, তিনিও পেয়েছেন 35 নাম্বার, এবং আপনারা 2 জন যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ড তথা কোয়ার্টার ফাইনালে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাকি রইল 3 জন, 3 জনের মধ্যে কোন একজন যাচ্ছে আমাদের সাথে। মোহাম্মদ মুনাব্বির ইসলাম, আপনি পেয়েছেন 25 নাম্বার, মোহাম্মদ সাইফুদ্দিন নাইম, আপনি পেয়েছেন 30 নাম্বার, এবং সালেহ আহমদ পেয়েছে 32.5 নাম্বার, এবং সালেহ আহমদ যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মুনাব্বির ইসলাম এবং মোহাম্মদ সাইফুদ্দিন নাইম, আপনাদের 2 জনকে আসলে আমরা সান্ত্বনা কিভাবে দিব জানি না, আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন। তারপরেও যদি আপনাদের কিছু বলার থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমরা সেই অনুভূতিটা শুনতে চাই, এবং এই প্রোগ্রামকে কেন্দ্র করে আপনারা যে এলেম অর্জন করেছেন, যতটুকু জ্ঞান অর্জন আপনারা করেছেন, এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কি পরিকল্পনা আছে। মোহাম্মদ মুনাব্বির ইসলাম, আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহ পাকের অশেষ মেহেরবান, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগ থেকেই এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, ভেতরে একটা অনুভূতি কাজ করতো যে মক্কা মদিনা মুসাফির হব। খুব করে ইচ্ছা রাসূল পাকের দরবারে হাজিরা দেব। আল্লাহ পাকের অশেষ মেহেরবান, আল্লাহ পাক এই পর্যন্ত এনেছেন, শুকরিয়া আদায় করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার সাথী ভাই অংশগ্রহণ করেছে এবং ভালো ফলাফল করে যারা মদিনার মুসাফির হবেন, তাদের কাছে আমার বিনীত আবেদন, এই অধমের সালাম আপনি পৌঁছে দিন। ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল। আমি সাইফুদ্দিন নাইম, আপনাকেও কিছু বলার জন্য বলবো, যদি জি শুকরিয়া। জি বলেন। প্রথমত এই প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, যারা আমাদের মতন অনেককে মদিনার মুসাফির করার সুযোগ করে দেয়। প্রথমত বলতে চাই, এই প্ল্যাটফর্ম আসার জন্য আমি নিজের যা সম্ভব ছিল তার উপরে চেষ্টা করেছি। যেমন কি যখন মাদ্রাসায় ক্লাস হতো, আমি মাদ্রাসার পাঠ বই না পড়ে আমি এই প্রোগ্রামের সিলেবাসটা ফলো করতাম, এবং এমন কোনো দিন আল্লাহ পাক এমন কোনো দিন যাই নাই যেদিন আমি দোয়া করিনি। যেমন কি কিছুদিন আমাদের মধ্যে শবে বারাত, লাইলাতুল মেরাজ গিয়েছে। এই প্রোগ্রামে আমি যাওয়ার জন্য প্রতিনিয়ত দোয়া করেছি, কারণ এই প্রোগ্রামের মাধ্যমে হয়তো নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখতে পারবো, যে নবীকে দেখার জন্য প্রতিনিয়ত প্রতি মুসলমান মনের মধ্যে একটা খয়েশ, একটা আশা নিয়ে বসে থাকে। আমি চেয়েছিলাম যে এই আশার মাধ্যমে হয়তো এই প্রোগ্রামের ওসিলা নিয়ে নবী রাহমাতুল্লিল আলামিনকে এই গুনাহগারের চোখের মধ্যে দেখব। যাক, আল্লাহ পাক যাই করে ভালোর জন্য করে। আল্লাহ পাক হয়তো
যারা বেশি হকদার ছিল তাদেরকে কবুল করেছে, কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কবুল করতে হবে। হয়তো এখন কবুল হয়নি, হয়তো সামনে ইনশাল্লাহ একদিন কবুল হয়ে যাব। তাই সকলের কাছে আমার জন্য দোয়া চাই যেন আমিও একদিন নবী রহমতুল্লিল আলামিন সারওয়ারে কায়নাতের রওজাই পাক জিয়ারত করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের এই মঞ্চ পর্যন্ত এসেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক পড়াশোনা করেছেন এবং আশা করি এটার ধারাবাহিকতা আপনারা বজায় রেখে সামনে নিজেদেরকে আরোভাবে ভালোভাবে প্রস্তুত করবেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতে আপনাদের যে মনে আকুতিটা অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন। আমরা সেই দোয়া করি বাকি চারজন আপনারা আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুত হবেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক জনাব ডক্টর সাইফুল ইসলাম স্যারকে এবং আমাদের সম্মানিত অতিথি হাফিজ মাওলানা মোহাম্মদ বজলক সাহেব, আমাদের সম্মানিত নাতখাবৃন্দ, আমাদের সম্মানিত মডারেটর এবং আমাদের আমন্ত্রিত দর্শকবৃন্দ এবং এতক্ষণ যাবৎ যারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করলেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে আপনাদের সাথে পিএসপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025 পাওয়ার বাই জেন্টাল পার্ক। আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যি সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যি সন্ধানে।